টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। তো নুসরাতের বিয়ে তো হচ্ছে না, এখন কি করব? বাকি সবাইকে একটু বন্ধ করে রেখে দিব? আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি কাজ নিয়ে ভাবেন, কিন্তু আজকের ভাবনাটা মনে হচ্ছে অন্য কোনো কিছু না। আপনি বাড়ি গিয়ে বসেন, আমি আবুকে চা খাওয়াই একটা। বালা কথা বলছে, আমি মুরগি নিয়ে শিয়ালের সামনে দিয়ে চলে যাই মুখে। দাও শোনাবো কি আমার কাছে গান দি, আমি থাকতে তুমি কষ্ট করবো কেন? পড়তেছ না আমার দাও, আমার লক্ষ্মী দাও। আচ্ছা পাখি, রিসোর্টের কি অবস্থা? কেন? না না, অনেকদিন তো হয়ে গেল, এই জন্য জিজ্ঞেস করলাম যে কি অবস্থায় আছে, কত দূর আগাইলে, কি করতেছ না করতেছ। আমার আমার তো মুবিনের সাথে কথা হয় মানে রিসোর্টের ব্যাপারে। ও তো বলছে যে কাজ শুরু হয়ে গেছে, মানে এখন আমি আমি যে ডিজাইন দিছি, তারপর তুমি জানো না আমি কেমন শৌখিন, আমার কত কিছু পছন্দ, তো এই ছোট ছোট জিনিসগুলো একটু গুছাইতে একটু টাইম লাগতেছে, হয়ে যাবে। আচ্ছা এরকম হয় না, ধরো রিসোর্টটা তোমার নামেই হইল, ট্রেড লাইসেন্স তোমার নামে হইল, অ্যাকাউন্ট তোমার নামে হইল, না এত দেরি লাগার তো কথা না, কারণ তাহলে আমি কাজটা শেষ মানে শুরু করে শেষ করে দেই, কেমন হয় কবে বলো? তুমি কাজ শুরু করবা মানে আমি বুঝলাম না। রিসোর্ট তো তুমি বানাবা, সেটা তোমার, তোমার ভাইরে 25 লাখ টাকা দিছি, তো কি হয়েছে, কোনো সমস্যা নাই। তুমি তোমার ভাইরে বলো যে তোমারটা তুমি করবা, আমি সব শুরু করে দিলাম, তুমি তথ্য তালাপি করলা, অ্যাকশন করলা, জেনে যা লাগে করলা, টাকা পয়সা আমার, দেখবো আমি 4-5 মাসের মধ্যে রিসোর্টটা দাঁড় করে দেবো। আচ্ছা তুমি কি চাও আমি কখনো নিজের পায়ে না দাঁড়াতে পারি? মানে আমার নিজের কোনো আইডেন্টিটি থাকবে না, মানে আমি সারা জীবন এই বাসার মধ্যে এভাবে বদ্ধভাবে বসে থাকবো? তুমি এটাই চাও তাই না? মানে আমি চাচ্ছি আমি একটা রিসোর্ট করব, মানে আমি একটা ব্যবসা করতে চাচ্ছি যেখানে শুধু মানে সবাই বলবো যে এটা আমি নিজের হাতে দাঁড় করাইছি, কিন্তু তোমার কিছু থাকবে না। আমি তো জানি তুমি তোমাকে দিলে বা তোমার কাছ থেকে চাইলে তুমি আমাকে 1-2 মাসে 4 মাসে রিসোর্ট বানাই দিবা, তো সেখানে আমার কিছু থাকবে? তুমি বলো। শোনো পাখি, একই রুমে দুজন অবস্থান করতেছি পাশাপাশি, তারপরও আমার কাছে কি মনে হয় জানো, তুমি আমার কাছ থেকে কত দূরে। আমি তো দূরে কোথাও, আমি তো তোমার কাছেই। কেমনে কাছে? আমি চাই তুমি আমার চামড়ার ভিতরে ঢুকে যাও। শুনো, ওই যে ক্যাঙ্গারু নিচে থইলে বাচ্চা রাখে না, আমার মনটা চাই ওরকম একটা থইলে বানিয়ে পারতাম। মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? ক্যাঙ্গারু মানে কি? নিজের বাচ্চাকে তার পেটে রাখা, আমি কি তোমার বাচ্চা হই? এটা কেমন কথা বললা পাখি, তুমি তো আমার কাছে বাচ্চার মতোই। হ্যাঁ, ওই যে ক্যাঙ্গারুর দেখছো না, ওই জায়গায় একটা থলে থাকে, ওইরকম একটা থলে বানিয়ে পারতাম। হ্যাঁ, ওইটার মধ্যে তোমার বসে রাখতাম, ভরে রাখতাম, যখন দরকার তখন তোমার বাইর করতাম, তুমি আমার ভালোবাসা দিতে, আদর দিতে, আবার জায়গা মতো ঢুকাই দিতেন। আমি কি চাই তুমি আমার ভিতরে দিবে না? তুমি এত দূর কও কও। তোমার আবার শুরু করছো না? মানে সারাটা দিন শুধু এই কাছে আসো কাছে আসো, প্যান প্যান চ্যান চ্যান, আমার আর ভালো লাগে না, বিরক্ত লাগে। আমি তোমার কাছেই থাকি, তুমি দেখো না। এটা ঠিক না পাখি, এটা ফেয়ার না। তুমি আমার ধুয়ে যাও গা, আমার কাছে আও না, আমার ভিতরে আও না, আমার একটু দূর পর্যন্ত ভালো লাগে না। এমনি বলে কেমন আমি থাকুম কারে লই, আমি কই যাবো পাখি? ও পাখি, পাখি এই যে পাখির গন্ধ। হ্যালো, শুভ সন্ধ্যা ম্যাম। ম্যাম আমি দেখতে পাচ্ছি আপনাদের ভাগ্যে আজকে জ্যাকপট পাওয়ার সম্ভাবনা আছে। আমি কি আপনাকে পাঠাবো ম্যাম কি কি গেমে জয়েন করলে আপনি জ্যাকপট পেতে পারেন? কিসের জ্যাকপট?
ম্যাম শুধু আজকের জন্যই যত টাকা জমা করবেন তার সমান পরিমাণ বোনাস পাবেন, সাথে জ্যাকপট। আমি আপনাকে ইনভাইট পাঠাই, আপনি একবার খেলেই দেখেন। হ্যাঁ দেন দেন দেন। কি হয়েছে, মোবাইলে কি করো? আর বিদেশ থেকে এক বেডি ফোন দিচ্ছে, দিয়ে কিসের কি জ্যাকপট, ডাবল বোনাস। বিদেশে বেরি ফোন দিচ্ছে? কোন বেরি ফোন দিচ্ছে? হ্যাঁ, তোমার কেউ থাকে নাকি বিদেশে? আর কি আর আমার বিদেশি খেতে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ বিদেশে কোনদিন যায় না। আমিও তো তাই কই, বিদেশে কেটা থাকে। আচ্ছা, কি কইছে? কইছে জ্যাকপট, তারপরে কইছে ডাবল বোনাস, বেশি বেশি বোনাস, টাকা পয়সা কি কি কয়, আমি তো এসব কিছু বুঝি না। তুমি কি কইছো? আমার কি যেন পাঠাবো করলাম, বুঝছো? হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ, তুমি কি ঢুকছো নাকি ভিতরে? না, আমি তো কিছুতে চাপ চুপ দিই নাই। জানে ভালো করছো। এইগুলো হলো প্রতারণা। এটা কি করে, এই যে বলবে যে আসসালামু আলাইকুম ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম, আমরা। এটি কইছে তো? হ্যাঁ, এটা কইছে। গুড মর্নিং কইছে। গুড মর্নিং কইছে। হ্যাঁ। এই যে গুড মর্নিং কয়ে আপনি কোটিপতি হয়ে গেছেন, আপনি কি চান এই লিঙ্কে ঢুকেন, এই লিঙ্কে ঢুকলেই আপনি এই জ্যাকপটে এই টাকা এরকম টাইপ কথা কয়ে। না না, আমি কি এত বলদ নাকি? আমি কোনো কোড লিঙ্ক টিং কিছু করি নাই। তারা না ভালোবাসে এই করে পুরা সব ব্যাংকে অ্যাকাউন্টে টাইম চলে যায়। হ্যাঁ তারা না। সেটাই। আচ্ছা, যে আমি একটু বাইরে যাবো চিন্তা করছি, তো তোমার কাছে কি 500 টাকা খুচরা আছে? না, আমার কাছে কোনো টাকা পয়সাই নেই। তুমি টাকা পয়সা নেই? 300 টাকা নেই? না, আচ্ছা দেও না, ব্যাগের সিমেন্ট কয় টাকা আছে থাকে? সব মিলে 100-150 টাকার মতো হইতে পারে। আচ্ছা দাও, আমি তোমার পরে দিতেছি। হ্যালো, শোনো, বক্কর কাকাগুলো তুমি বলে দোকানেই যাও না, দোকানে কাস্টমার এসে এসে ঘুরে যায়, দোকান খুলো না। এমনি হলে কেমনি? সংসারের এই অবস্থা, দোকানেরও যদি এই অবস্থা, তো ব্যবসা তো চাঙ্গি উঠবো। মানে মানছে আমার সংসারের মধ্যে কেমনি অশান্তি লাগাবো, তোমার লোক আমার কেমনি সারাসারি করবো, এই দান্দায় থাকে না। দোকানে যাই না, এটা সত্যি কথা। তো সারাদিন তুমি করোটা কি? আমি তো কিছু বুঝি না। ওই যে অনেক টাকা পাওনা হয়ে গেছে, সবাই তো খালি বাকি বাকি করে থুয়ে জায়গা, এর লেগে আমি দোকানই বন্ধ করে থুয়ে দিছি। আগে বাকির টাকা ওঠামো, তারপরে দোকান মোকান করবো। আর আমার তো চিন্তা ভাবনা একটু আগাইতেছি, অন্য ব্যবসায় চলে যাবো। ওই যে মামারা কইছে টাকা পয়সা পাঠাইতে, একটা ব্যবসা বাণিজ্য করবো নতুন। আচ্ছা, এ যাই করো করো, আমার কিন্তু ওই যে ইনহেলার শেষ হয়ে গেছে। কি? কবে শেষ হয়ে গেছে? তুমি তো আমার কিছুই করলে না। সেই 7-8 দিন হয়ে গেছে। এতদিন আগে শেষ হয়েছে, কবে না? একটা জরুরি জিনিস না, একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন তো দায়বার আমার উপরে পড়বো যে আমি তোমার যত্ন করি না। আচ্ছা, তুমি পারলে ইনহেলার নিয়ে এসো আজকে। আজকে আচ্ছা ঠিক আছে, দেখতেছি কি করেন যায়। তুলি বুঝলা কি বাবু? বোঝা যায়। কেন? তুমি কি জানতো আমি আসবো? জানতে হয় না, তুই এভাবেই আসিস চোরের মতো হুট করে। ও, তো তুমি খুশি হও নাই? খুশি হয়েছি, তুই ওর সাথে ভালো হয়েছে, তোর সাথে জরুরি কিছু কথা আছে। কি জরুরি কথা? তুই আর খালা মিলে কি শুরু করছিস? কি শুরু করবো? মানে বিয়ের পর আমি নাকি তোদের বাসায় থাকবো ঘর জামাই হিসেবে, এগুলো কি ধরনের আবদার? কই, আমি তো এই ধরনের কিছু জানি না। খালা যেহেতু বলছে, তাহলে তো অবশ্যই তোর সেটা জানা থাকা উচিত, তাই না? জানা থাকা উচিত, কিন্তু আমি জানি না। আর মা খারাপ কথা কি বলছে? বিয়ের কথা তো বলছে। বিয়ের কথা বলছে সেটা ঠিক আছে, কিন্তু ঘর জামাই থাকবো এটা কেমন কথা আমাকে বলতো তুলি। এই ঘর জামাই ওয়ার্ডটা না আমার একদম ভালো লাগছে না শুনতে। অন্য কিছু বলবো প্লিজ। আমার মুখে তোর ঘর জামাই ওয়ার্ডটা শুনতে ভালো লাগতেছে না, কিন্তু আমাকে শুনতে হচ্ছে যে আমি ঘর জামাই থাকবো। কেমন লাগে শুনতে? অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ঘর জামাই একটা প্রমিত বাংলা শব্দ, আমি এটাই ব্যবহার করব।
বলো, ঘর জামাই বলো, কিন্তু তোমার বিয়ে করতে কোনো সমস্যা আছে? একটা জিনিস কেন তোর মাথায় ঢুকতেছে না, তোরা কেউ কেন বুঝতেছিস না? নুসরাত আপু আমার বড় বোন, আমার বড় বোনের বিয়ে না হলে আমি বিয়ে করতে পারবো না রে ভাই। এই চিন্তা করাটাও আমার জন্য একটা পাপ। মানে নুসরাত আপু বিয়ে না হলে তুমি বিয়ে করবে না? ছোট মিডল ক্লাস সেন্টিমেন্ট। হ্যাঁ, আমার মিডল ক্লাস সেন্টিমেন্ট, এটা আমার মিডল ক্লাস চিন্তা ভাবনা, এবং আমার বোনের বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। ইজ ইট ক্লিয়ার? কিন্তু নুসরাত আপুর বিয়ের ব্যাপারে তো তোমাদের কোনো চিন্তা ভাবনা দেখতেছি না। তোমরা প্রেশার দাও, প্রেশার দিয়ে বিয়েটা দাও নুসরাত আপুর, তারপরে তো অ্যাটলিস্ট আমাদের বিয়েটা হবে। আমি যদি এখন আমার বোনের কানের কাছে যে সারাদিন বলি বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, তাহলে কি ওর বিয়ে হয়ে যাবে? একটা কথা খুব ক্লিয়ারলি বুঝে নে, আমার বোনের বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। তাতে যদি তোর পোষায় তুই থাকবি, যদি না পোষায় আসসালামু আলাইকুম। কথায় কথায় ভাবে চিৎকার করবা না। আর তুমি যেভাবে আমাকে তুই তকারি করো না, তোমার সামনে আমার বসে থাকাই উচিত। নিশি, তুমি কোথাও যাইতেছো? হ্যাঁ, একটু বাইরে যেতেছি। ও, তোমার সাথে একটু কথা আছিল। বলেন না। ওই এখন তো বড় হয়ে গেছো, সহজে পাওয়া যায় না, কথা বলার সময় থাকে না, একা একা বাইরে যাও। ভাবি এসব পুরান আলাপ না, আর ভাল লাগে না, নতুন কিছু বলেন। আচ্ছা ওই নিশি, নুসরাত আপার সাথে যে এত কিছু হইল, ওই ছেলেটা রাফসান এত একটা অঘটন ঘটাইলো, এরপর তো পুরো পরিবারে অনেক সমস্যাই ফেস করতে হইতেছে। হ্যাঁ, অনেক সমস্যা ফেস করতে হইতেছে। তার চেয়ে বড় কথা কি জানেন, সবচেয়ে বেশি সমস্যা আমি ফেস করতেছি। মানে ঘটনা ঘটছে আপার সাথে, সবাই আমারে বলতেছে যে বড় বোন এটা করছে, ছোটটাও এই পথে যাবে, মানে শুধু শুধু সবাই আমারে কথা শুনাইতেছে। না করে আমি যে কথা শুনছি, না জানি করলে কি হইতো। তোমার কি মনে হয় না এটার জন্য ওই ছেলেটার একটা বিচার হওয়া উচিত? বিচার তো হওয়া উচিত, কিন্তু বড় ভাইয়া চেষ্টা করলো না, অপু ভাইয়া চেষ্টা করলো না, আব্বা আম্মাও তো কিছু করলো না। এখন কে বিচার করবে বলেন? ওরা যখন কেউ কিছু করে নাই, তোমার তো উচিত যে তার একটা শাস্তি দেয়া। আমি কি বিচার করব ভাবি? আমি তো ছোট মানুষ, আপনার কাছে কোনো বুদ্ধি থাকলে আপনি বিচার করেন। না মানে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তোমার একটু সাহায্য লাগবে। কি সাহায্য করব? আমরা ওই ছেলের সাথে দেখা করতে পারি। তারপরে কি করব? আপার সাথে বিয়ে করতে বলবো, আপার সাথে সংসার করতে বলবো, এগুলো বলবো? না না, ধুর, তাহলে কি শাস্তি দিল নাকি? তাহলে ওরে কিছুক্ষণ থাপড়াও। থাপড়াবো, কিন্তু থাপড়ানোর জন্য ওই ছেলে আপনি কই পাবেন? আরে বাবা, এই কারণে তো তোমার সাহায্য লাগবে। শুনো, তুমি তোমার আপুর মোবাইল থেকে ওই রাফসানের নাম্বারটা নিবা, তারপর ওই ছেলের সাথে আমার দেখা করব, ওরে ইচ্ছা মতো থাপড়াবো। আমরা তো মেয়ে মানুষ, আমরা কোনো কিছু করলে বিচার দেওয়ারও জায়গা পাইব না। ঠিক বলছেন। আচ্ছা ঠিক আছে ভাবে, আমি চেষ্টা করবো না। আমার ক্লাসে দেরি হয়ে যেতেছে, আমি আজকে যাই। ওই রাফসান ছেলেটা যদি নুসরাত আপুরে বিয়ে করে ফেলাইতো, তাইলে এই ঝামেলাটাই হইতো না। নুসরাত আপু শ্বশুর বাড়ি চলে যাইতো, এই বাড়িটাও হালকা হইতো। তা দেখছস, আবার দোকানটা খালি থেকে গেছে। হ্যাঁ, একটা বিস্কুটের বই আমাকে লয়ে যাবো, আর ক্যাশেতে টাকা লয়ে যাবো, আর সব দোষ গিয়া পড়ে আমার। হ্যাঁ, কি যে কমু আজকা দেই লাখ, আজকা ও ধরুন কই গেছে, ক্যাশটা তালা মারে থুয়ে গেছে কিনা এটাকে দেখে লই। আবার কি আবার? কথা নাই বার্তা নাই, তুমি ক্যাশে হাত দিলা। ও, তোমরা দোকান খালি থুয়ে যাবা গিয়া, তোমার বিস্কুট চুরি হইব, টাকা চুরি হইব, আর গিয়া দোষ দিবা আমার। হ্যাঁ, এই যে কেন চুরি হয়, এই যে দেখলাম, এত পাইলাম প্রমাণটা, আজকে হাতে নাতে ধরলাম যে তোমরা দোকান থুল খালি থুয়ে যাও। আয়া দেখলাম যে ক্যাশটা তালা মারা কিনা, তুমি টাকা আবার আড়াইলে আমার কাছে যাবা দৌড়ে। বুঝছি, তোমার এই সলিম বুঝ আমার দেওয়া দরকার নেই। হ্যাঁ, ওই তোর পোলাটা কই রে? গেছে গা। না না না,
বিহিত না করে তো যাওয়া যাবো না। ওর নাম্বার দে আর ওর বাড়ির ঠিকানা দে। আজকে তো বিহিত করুন, আর কানের নিচে 2টা দিমু, তারপরে যাওয়া রইব। ডাকা। পোলাটা ভদ্র আছে, হ্যাঁ, নিজের দোষ স্বীকার করছে এবং নিজের ভুলটা বুঝতে পারছে, পাইরা সসম্মানে চলে গেছে। তোমার মতো না। ওই আমার মতো না মানে? তোমার মতো না মানে বুঝো নাই? জীবনে কোনোদিন ভুল করে স্বীকার করছো? ওই পোলাটা স্বীকার করছে। কি রে, পোলাটা বাদ দিয়ে দিছস? পোলাটা তো ভালো ছিল। ভালো তো থাকবোই, একবারে সেটিং দিয়া ফেলাইছিলে না তুমি? যখন আইতা তখনই ফাও ফাও খাই যাইতা। হ্যাঁ, যখন আমি এই দোকানে থাকি ওই দোকানে গিয়ে বাকি খাও, ওই দোকানে থাকলে এই দোকানে বাকি খাও। মানে তুমি তো খালি সুযোগ খুঁজো, কোন দোকানে আমি নাই ওই দোকানে গিয়ে তুমি খাবা। এখন আবার নতুন একটা পোলা রাখলে তারা তো সেটিং দিয়ে তোমার টাইম লাগবো, একটু সময় লাগবো। ওই পোলা তো ভালো থাকবোই। আর নতুন পোলা নিয়ে এলোই, নতুন পোলা নিলে আমি ডিরেক্ট তোমার দেখা করে দেবো, এই লোকরে জীবনে 1 টাকা বাকি খাওয়াবি না। ও, আমি তোমার দোকানে এমনি এমনি আহি না, ফাও চা খাইতে আহি, টাকা দেই না। ফাওই আসো, এমনি এমনি আসো। কোন দিন তোমার আমি ডেকে আনছি? তুমি নিজের থেকে আসো, আমি নিজের থেকে চলে যাও। কথাবার্তা সাবধানে কইস, তুই কিন্তু আমার ভাই, আশেপাশের লোকজন আছে, আমার একটা মান সম্মান আছে। আমার কি আর কোনো কাজ কাম নাই সারাদিন তোর দোকানে বসে থাকুম? হ্যাঁ, ওই বেটা, তোর দোকানে চা না খেলে কি হইব? দোকানের অভাব পড়ছে দেশে যে চা খেতে পারুম না? ভাই, তোমার একটা কথা কই, ছোট ভাই হিসেবে সব বাদ দাও, এগুলো সব মাথার থেকে ঝেড়ে ফেলাও। আমার মাথায় একটা প্ল্যান আছে, আর তুমি যদি অবয় দাও তাহলে আমি তোমার কইতে পারি। সব কথা কইলেই তো তুমি আগুনের মধ্যে ঝ্যাস করে উঠো। কথা কইতে তো তোমার লোক ডর লাগে। কমু কিনা কও? ক কি? দোকানে আমার আর কোনো পোলা নাই, 2টা দোকান আমার একাই দেখা লাগতেছে। ওই দোকানের পোলাটা কি কিনে না কিনে, কোন দিকে টাকা নষ্ট করে আমি জানি না। তুমি বড় ভাই আসো, কাজ কামও নাই, এদিকে ফাও ফাও ঘুরো, মানুষ খারাপ কথা কয়। ওসব কথা বাদ দিয়া তুমি দোকানে বহো। তুমি দোকানে বইলে ক্যাশটা দেখতে পারবা, কাস্টমার এলে ডিল করতে পারবা। রাখ। আমি বানাবো চা, আমার লগে চা যায়? ওই আমার ফ্যামিলির লগে চা যায়? জীবনও যায় না। তুই কার মতো হইছস? হ্যাঁ, তুই তো আমার ফ্যামিলির বাইরে হইছস। তুই চায়ের দোকান দিয়ে বসছস। আমার ইজ্জত আছে, আমরা এখানে চা বিক্রি করতে আই নাই, ঠিক আছে? আমি এসব পারুম না, এগুলো আমার দিয়ে হইব না। তুই পোলাই না, তোমার দোকান চালাও। তুই আমার এখন চা বেচতে? এই হলো তোমাকে সমস্যা, মধ্যবিত্ত ফ্যামিলির এই ধরনের পোলাপাইনগুলোর সমস্যা। মানে না খায়া মরে যাইবো, তাও একটা নিজের কাজ নিজে করে পারবা। তুমি কেন কর্মচারী? তোমার ভাই মালিক, মানে তুমি মালিক। নিজের কাজটা নিজে করে খাবা, নিজের লাভ নিজে বুঝে নিবা, তা করবা না। টোটো করে ঘুরে বেড়াবা, এর থেকে ধার নিবা, ওর থেকে ধার নিবা, ভাঙে দিবা, এরপর টাকা দিতে পারবা না, দোষ আইবো, আমি টাকা দিলু, এগুলোই করবা। তাও জীবনে একটা কাজ করে তুমি খাবা না। হ্যাঁ, যাও গুরু গে, তোমার থাকা লাগবে না, যাও এখান থেকে যাও। ঠিক আছে, ওকে। ভাই বেড়া তো তুই চিনলি না, হ্যাঁ? সারা জীবন আমাকে দোষ দিয়ে গেলি, আর চাই বেশ তুই একটা ফালতু বেটা। নিজে খুব ভালো মানুষ, আমি ফালতু। এই অমনি কেসের মধ্যে আর দিছে, তোমার মতলব আমি বুঝি না মনে করছো। চামিচ নিয়ে দিলাম, চামিচটা খুঁজে পাই না। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার মাথায় একটা সুন্দর প্ল্যান আইছে। হ্যাঁ, সেটা আমি তোমার দেখে বুঝছি। কোনো মতলব ছাড়া তো আবার ফিরে আসো নাই তুমি। কি মতলব বলো? ভালো কথা কইতেছি, হেন তার আমি করতে। বলো, তোমার ভালো কথাই শুনবো আমি, বলো। শোন, তুই ভালো দেখে একটা পোলালো যে ভালো চা বানাইতে পারে, হয় দোকানে বইবো, আমি এসে সারাদিন পরে খোঁজ খবর নিলাম, টাকা পয়সার হিসাব লইলাম, বুঝছস? মানে দোকানটাও চললো। খুব ভালো বুদ্ধি দিছ। শিয়ালের কাছে মুরগি বাগা দিই আমি। হ্যাঁ, লাগলে আমার দোকান বন্ধ থাকবো, কেউ বইবো না, সব বন্ধ থাকবো। যতদিন না পোলা পাবো ততদিন আমি দোকান চালাবো না, এমনি থাকবো। তা তোমার মতো লোকের কাছে আমি দোকান দিব না, বুঝতে পারছো? ঠিক কইছস, ঠিক কইছস। এই যে তুই যে আমার ভাই না, এটা আবার প্রমাণ করলি। হ্যাঁ, আমি শিয়ালের কাছে মুরগি বর্গা দিবি না, তাহলে কুত্তার কাছে দে। হ্যাঁ, আপন বাইরে চিনি না, রক্ত চিনি না, তো হিসাব তোর দিতে হইব, দিতে গেলাম। যা, আর কোনোদিন আমরা তোর দোকানে গেলাম গিয়া। রক্ত চিনি দেখে দিতেছি না, লাগলে কুত্তার কাছেই দিমু, তাও তোমার কাছে দিমু না। দোস্ত শুন, আমি ডেলংয়ে কক্সবাজার ঘুরে আসছি, তুই কি আমার সাথে মজা করতেছস? আনন্দ ঘন পরিবেশের ভিতরে শেফালি তুমি আজকেলা বাস ঢুকাই দিছো কেন? আমি যে যদি আমার এই কথা বলি, চটটা আমি খাবোই, তুইও খাবি সাথে একটা। হাতে ব্যবসায়িক পার্টনারের বাইরে কারোর সাথে কথা বলে না। তাহলে আমি কি? আমি কি ব্যবসায়িক পারতাম না? বেশ ফর্মালি এসছেন, মিষ্টি নিয়ে এসছেন। ও মা, তো আজকে প্রথম এলাম না।